আমি চাকরির প্রার্থীদের জন্য দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্ক দুইটা অনেক পরীক্ষায় এসেছে, যেমন শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায়, বিভিন্ন প্রকার অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্ন দুইটা এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আগামীতে একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও প্রাইমারি একটা বড় নিয়োগ পরীক্ষা আছে, তা আমি আশা করবো অঙ্ক দুইটা তোমাদের জন্য অনেক উপকৃত হবে। তো আমি যে অঙ্ক দুইটা লিখেছি সেই অঙ্ক দুইটা আমি বলতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে এদিকে দেখো। লিখছি, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? অর্থাৎ চিনির মূল্য 25% যখন বৃদ্ধি পেয়েছে, তখন একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। এখন ওই পরিবার অর্থাৎ চিনি খাওয়ার পরিমাণটা কত পার্সেন্ট, অর্থাৎ শতকরায় কমিয়েছে চিনি খাওয়াটা। তো আমরা প্রথম যে কাজটা হচ্ছে, সমাধানে আমরা লিখবো 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য, যেহেতু আমাদের চিনির পরিমাণটা 25% কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 যোগ 25 তাহলে 125 টাকা। তাহলে আমাদেরকে কি বলছে, শতকরায় কত কমানো হয়েছে। তো তুমি অর্থাৎ যত তোমার বাড়ছে কত পার্সেন্ট, 25% তোমার বৃদ্ধি পেয়েছিল। তাহলে আমি লিখবো এভাবে, শতকরা কমাতে হবে, যত বাড়ছে সেটাকে উপরে নিবা, তাহলে 25 গুণন শতকরার জন্য কত নিতে হবে, উপরে 100, আর নিচে টোটাল যে বৃদ্ধি পেয়েছিল তোমার দাম বৃদ্ধির পর যে মোট মূল্যটা ছিল সেটা কত, 125। তাহলে এটাকে তুমি যদি কাটাকাটি করে তুমি পাবা 20%। কত পার্সেন্ট, 20%। তাহলে তোমার শতকরা চিনি খাওয়ার পরিমাণটা কমাতে হবে কত পার্সেন্ট, 20%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্কটা যেটা, কোন সংখ্যার 7 2 অংশ 64 এর সমান, অর্থাৎ কোন সংখ্যার 7 2 অংশ 64 এর সমান। যেহেতু সংখ্যাটা দেওয়া নাই, এজন্য আমাকে সংখ্যাটা ধরে নিতে হবে। তাহলে আমি লিখলাম ধরি সংখ্যাটি x। তাহলে এখন আমাকে লিখতে হবে প্রশ্ন মতে x এর 7 2, x এর কত অংশ, 7 2 অংশ সমান কত দেওয়া আছে, 64 লিখলাম। তাহলে x এর মানে গুণ, এর মানে কি, গুণ। তাহলে এটা কিন্তু এই x টা কোথাকার সংখ্যা, উপরের সংখ্যা, কোথাকার সংখ্যা, উপরে। তাহলে এই 2 টা এই x এর সাথে কি আকারে আছে, গুণ আকারে। তাহলে 2 এর সাথে x গুণ হলো 2x, এখানে ভাগ আছে 7টা, তাহলে ভাগ এদিকে যে কি হবে, গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই 64 সঙ্গে 7 গুণ হইলো। এখন এই x টা অর্থাৎ 2x টা, 2 টা এখানে গুণ আকারে আছে, গুণ এদিকে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে এটাকে আমি যদি কাটাকাটি করি, 32 গুণ হবে 64, আর 32 এর সাথে যদি তুমি 7 গুণ করো তাহলে পাবা 224। আশা করি তোমরা অঙ্ক দুইটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা আমার ভিডিওতে কমেন্ট এবং শেয়ার করবা বেশি বেশি করে। ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবা। ধন্যবাদ সবাই।